আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বাজিরা গো, আমার আল্লাহর পবিত্র কোরআনের সূরাতুন নিসার 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি ধীরে সুস্থিরে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর অনুসরণ করো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর অনুসরণ করো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের পরের অংশে আমার আল্লাহ বলছেন, শুধু আমার আনুগত্য, আমার অনুসরণ করলে চলবে না, শুধু আমার আনুগত্য, আমার অনুসরণ করলে চলবে না। আল্লাহ এই আয়াতের পরের অংশ আল্লাহ বলে দিলেন, ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আমার বন্ধুরও আনুগত্য করা লাগবে, আমার বন্ধুরও অনুসরণ করা লাগবে গো। আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, যেমন আমাকে আনুগত্য করো, আমার অনুসরণ করো, পাশাপাশি আমার বন্ধুর অনুসরণ করো। কারণ আমার বন্ধুর অনুসরণ অনুকরণের মাধ্যমে ওই আমি আল্লাহকে খুঁজে পাইবা। আমার আল্লাহ বলছেন, আমার বন্ধুরে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়। আল্লাহু আকবার। আমার বন্ধুকে অনুকরণ করলে, আমার বন্ধুকে ফলো করলে আমাকে ফলো করা হয়, আমার বন্ধুরে অনুসরণ করলে ওই আমাকে অনুসরণ করা হয়। বান্দারে, আমার বন্ধুরে তোমরা যদি ফলো করো, আমি আল্লাহকে ফলো করা হবে। এই তো আমার আল্লাহ সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমার আনুগত্য করো, তারপরে আমার বন্ধুর আনুগত্য করো। আবার সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমার বন্ধুর অনুসরণ অনুকরণের মাধ্যমে ওই আমি আল্লাহর আনুগত্য অনুসরণ করা হয়। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত থেকে আপনি কি বুঝলেন? এই দুইটি আয়াত থেকে বোঝা যায়, স্পষ্ট হয়ে গেল, যেখানে আল্লাহ সেখানে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর জিকির হবে গো সেখানে আমার মায়ার নবীর জিকির হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা?
এই জন্য আমার আল্লাহ বলে দিলেন, সাবধান সাবধান, আমি আল্লাহকে যদি অনুসরণ করতে চাও, ফলো করতে চাও, আমাকে যদি পেতে চাও, তাহলে আমার বন্ধুর অনুসরণ করো। আমার বন্ধুরে যদি অনুসরণ করতে পারো গো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহকে খুব সহজে পেয়ে যাবা। আমার বন্ধুকে অনুসরণ করা লাগবে, কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। জবান খুলে বলুন হুকুম করেছেন কে? আর আওয়াজ করে বলুন হুকুম করেছেন কে? অথচ আমরা কাকে অনুসরণ করি? বর্তমানে অধিকাংশ যুবকরা মেসিকে অনুসরণ করে, ফলো করে। বর্তমানের অধিকাংশ যুবকরা তারা নেইমারকে অনুসরণ করে, নেইমারকে ফলো করে, অনুসরণের মাধ্যমে তার কালিঙ্গের সাড়া দেয়, ঠিক কিনা? বর্তমানে অধিকাংশ যুবকরা নায়ক সালমান খানকে ফলো করে। বর্তমানে অধিকাংশ যুবকরা তারা নায়ক শাহরুখ খানকে অনুসরণ করে, শাহরুখ খানের মতো এন্টি মারে। বর্তমানে অনেক যুবকরা তারা নায়ক শাকিব খানকে ফলো করে, এরকম স্টাইল করে চলতে চায়, ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? আরে বাবা রে বাবা, এখন না আল্লাহ বাঁচাইছে, কোন আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে রে বাবা। আমাদের গ্রামের মানুষ তো সরল সহজ মানুষ, তারা তো এগুলো বুঝে না, এগুলো কখনো দেখে নাই। কিন্তু টাউন শহরে তারা কি কিরণমালা আর ফাঁকি জামার জন্য কত মহিলারা পর্যন্ত মারা গেল। কি ফাঁকি জামা বাহির হইল রে দেশ, এই দেশের মধ্যে ফাঁকি জামার জন্য কত সুন্দর সংসার নষ্ট হয়ে গেল, কত সুন্দর সংসার ভেঙে গেল। এই ফাঁকি জামার জন্য কত মহিলারা আত্মহত্যা করলো। কেমন প্রেমিক চিন্তা করেন, কেমন পাগলা প্রেমিক, এই ফাঁকি জামার জন্য তারা কত কি না করলো। ও আমার মায়েরা, আপনি যে ফাঁকি জামার জন্য আপনার সুন্দর সংসার আপনি নষ্ট করে দিলেন, ফাঁকি জামার জন্য, কিরণমালার জন্য, আর এই সিরিয়াল দেখার জন্য আপনার স্বামীর সঙ্গে ঝগড়া করেন। আপনি আপনার স্বামীর সঙ্গে তুই ভেবু করে ব্যবহার করে আপনি কথা বলেন। মা গো মা, আপনি কি একবার চিন্তা করেছেন, একবার কি আপনি ভাবছেননি যে আপনার আইডল হওয়ার কথাকে আপনি অনুসরণ করবেন কাকে? কখনোই তো আপনি ভাবেন নাই আপনি কাকে অনুসরণ করার কথা। অথচ আপনি কিরণমালা আর ফাঁকি জামা বুঝে না, সে বুঝে না। আরো অনেক সিরিয়াল আছে, কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? বাংলাদেশে অভাব নাই, ফাঁকি জামা বুঝে না, সে বুঝে না। এরপরে কিরণমালা, আরো কত যে জ্বালা, অভাব নাই। এইগুলাই দেশ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এমন চলা চলছে, ঘরের শান্তি সব ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলুন? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্বামী আর স্ত্রীর মাঝে দিয়েছে জ্বালা, স্বামী আর স্ত্রীর মাঝে দিয়েছে জ্বালা। সিরিয়ালের নাম বুঝি কিরণমালা, স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, ঠিক কিনা? গড়ে গড়ে দিছে জ্বালা, গড়ে গড়ে দিছে জ্বালা, মরার পরে বুঝবেন গো খালা। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। আল্লাহু আকবার বলো। আমার মায়েরা কখনো এই স্টার জলসা আর আমার মায়েরা কখনো কোনো নায়িকাকে ফলো করতে পারে না, কোনো পাখি জামার জন্য মরতে পারে না, ঠিক কিনা বলুন? আমার মা বোনেরা তারা যদি কাউকে অনুসরণ করে, কাউকে ভালোবাসে, কাউকে ফলো করে, কাউকে যদি মহব্বত করে, একজনকে করতে পারে যিনি জান্নাতি নারীদের সর্দারনি, তিনি হচ্ছেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। কথা বলুন ঠিক কিনা?
আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করুন, দেখবেন আপনি জান্নাতে চলে যাবেন। কন্যা মারহাবা। আর আমার যুবকরা, আমি অনুরোধ করব ভাই, কষ্ট নিয়েন না। এই যে মাথার চুলের স্টাইল দেখলাম, এইগুলো মুসলমান হিসাবে আমাদের সাথে যায় না, ঠিক কিনা বলুন? একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি ওই নায়ক সালমান খান আর শাহরুখ খানকে অনুসরণ করেন, আপনি যদি মেসি আর নেইমারকে অনুসরণ করেন, ও আমার যুবক ভাইরা, তাহলে মরার পরে আপনি জাহান্নামের আগুন ছাড়ার কিছু দেখবেন না বন্ধুরে। আর আপনি যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে অনুসরণ করতে পারেন গো, তাহলে আমার মায়ার নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি আশাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাসিরা গো, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমাকে যদি তোমরা মহব্বত করো গো, তাহলে আমার বন্ধুকে মহব্বত করো। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধুকে ভালোবাসো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত, বলুন কয় নম্বর আয়াত? 31 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, এই তো আমার আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন, কুল, হে বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, কুল, হে বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন বন্ধুগণ, আপনার উম্মতদেরকে আপনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে বুঝবেন। আমার আল্লাহ সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কি সুন্দর ভাবে আমার আল্লাহ বয়ান করেছেন। আমার আল্লাহ বললেন, কুল, হে বন্ধু আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব আপনি বলুন, আপনি বলে দেন,
তারা যেন আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে আর আপনাকে যেন ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে গো, আপনাকে যদি আপনার উম্মতরা সঠিকভাবে অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনাকে ভালোবাসতে পারে, নবী গো আপনি জানায় দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দিব। যদি তারা আপনাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে গো, আপনি জানায় দেন তাদের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। শুধু গুনাহ maaf করব না নবী গো, আপনি জানায় দেন তাদের গুনাহ maaf করে দিয়া আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসা শুরু করব। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বাজিরা গো, সব কথার এক কথা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, নবীকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, নবীকে ভালোবাসতেই হবে। জবান খুলে বলুন হুকুম করেছেন কে? কারণ নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। নবীকে ভালোবাসার নাম ঈমান। আমার নবী সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, কথা বলুন কয় নম্বর হাদিস? আমার নবী বলেছেন সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে সন্তান তোমার মা বাবার চাইতে, তোমার রক্তের, তোমার কলিজার টুকরা হতেও, তোমার সমস্ত কিছুর চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা গো, ততক্ষণ পর্যন্ত তুমি সঠিক ঈমানদার মুসলমান হতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন আমাকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে, নবীকে সবার চাইতে ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যতক্ষণ না পর্যন্ত তোমার এই রকম অনুভব না হবে, তোমার জানের চাইতেও আমার বন্ধু যতক্ষণ না পর্যন্ত আরো নিকটে না থাকবে, তোমার যদি এরকম অনুভব না হয় গো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমার আল্লাহ শুধু এই আয়াতে বলে নাই গো, আমার আল্লাহ তো সূরাতুত তাওবার 24 নাম্বার আয়াত আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, আমার বন্ধু হচ্ছে ঈমান। আমার বন্ধুকে তোমার সন্তানের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার আপন রক্তের মানুষ, তোমার কাছের মানুষদের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুরে তোমাদের কলিজার ভিতরে জায়গা না দিবা, আমার বন্ধুরে তোমাদের জীবনের চাইতেও ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। গাছে বৃক্ষ তরুলতা গাইল নবীর গান, গাছে বৃক্ষ তরুলতা গাইল নবীর গান। মেঘের খণ্ড নবীজিকে, মেঘের খণ্ড নবীজিকে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা,
ও মুরব্বি আব্বাজিরা গো, আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। আমার আল্লাহ আমাদেরকে কেমন হুকুম করে দিয়েছেন। আমার নবীকে কলিজার থেকে ভালোবাসা লাগবে। জবান খুলে বলুন, কে হুকুম করেছেন? আল্লাহ হুকুম করেছেন, আরো সাবধান করে দিয়েছেন, সাবধান সাবধান। আমার বন্ধুর ভালোবাসার বেলায় যদি তোমাদের ত্রুটি হয় রে, আমার বন্ধুর ভালোবাসার বেলায় যদি তোমাদের কোন রকম দুই নাম্বারই থাকে রে, আমার বন্ধুকে ভালোবাসার ক্ষেত্রে যদি কোন রকম তোমাদের দুষ্টামি দুশ্চিন্তা থাকে, সাবধান সাবধান, তাহলে তোমাদের শাস্তি ভোগ করতে হবে। আমার আল্লাহ তো কোরআনে বলে দিলেন, ওয়ামাই ইয়াউফিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু নার। আমার আল্লাহ কেমন ভালোবাসেন আমার নবীকে, আমাদেরকে কেমন হুকুম করে দিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, সাবধান সাবধান। আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার বন্ধুর বিরুদ্ধে তোমরা আঙ্গুল ধরতে পারবে না, আমার বন্ধুকে গালি দিতে পারবে না, আমার বন্ধুর বিরুদ্ধে কোন রকম দুষ্টামি করতে পারবে না। যদি আমার বন্ধুর বিরুদ্ধে কোন রকম অশ্লীল কথা তোমরা বলো, তাহলে সাবধান, তোমাদেরকে মরতে হবে গো, তোমরা কবরও আসতে হবে। সাবধান সাবধান। যদি একটু কষ্ট দিয়ে থাকো, তাহলে আমার বন্ধুর সামনে যদি বেয়াদবি করে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের দরজা খুলে দিয়ে, আমি আল্লাহ জাহান্নামের দরজা খোলা রেখেছি। আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি, ধাও ধাও করে জ্বলছে। সেই জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেব না। না, সাবধান সাবধান, আমার বন্ধুর বিরোধিতা করিও না। এই তো আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, যারা আমার বন্ধুকে ভালোবাসবে, মহব্বত করবে, সুবহানাল্লাহ, যারা আমার হুকুম অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী আমার বন্ধুকে ভালোবাসবে গো, আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলে দিলেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলে দিয়েছেন, ও বান্দা, তোমাকে আমি মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি গো। তোমার জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামের আগুনে শাস্তি পাও, আমি আল্লাহ চাই তুমি জান্নাতে প্রবেশ করো। আমি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাত বানিয়েছি। বান্দারে, ও বান্দা, আমার বন্ধুরে অনুসরণ করো, আমার বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুরে প্রকৃতপক্ষে যদি তুমি অনুসরণ করে মরতে পারো গো, আমি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রেখেছি। আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আসুন আমার নবীকে আমরা জিজ্ঞেস করি, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে তো আমরা দেখতে পারি না, ও মায়ার নবী, আপনাকে কেমন করে ভালোবাসবো, কেমনে মহব্বত করব? আমার নবী হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমাকে তোমরা যদি মহব্বত করতে চাও, তাহলে আমার আদর্শকে মহব্বত করো, আমার সিরাতকে মহব্বত করো, আমার সুরতকে মহব্বত করো, আমার আদর্শকে অনুসরণ করো, আঁকড়িয়ে ধরো। আমার নবী এই হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীকে ভালোবাসতে চায় গো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসে। ফাকাদ আহাব্বানি, যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে, কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর নবী আমাদেরকে বুঝিয়ে দিলেন।
হ্যাঁ আমার উম্মতেরা, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার আদর্শকে ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসো। আমার সুন্নতকে যদি ভালোবাসতে পারো গো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো গো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়া কাছ তুলি, তাই দিও হে প্রভু, তাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহেনা শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না কেন শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি, ঠিক না? জনম জনম যদি গাহি তোমার মহিমা, শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বুঝে ও বুঝে না কেন শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বাজিরা গো, আমার নবীকে কেমন ভালোবাসতে হবে? আপনি যদি আমার নবীকে ভালোবাসতে চান তাহলে হযরত আবু বকরের দিকে তাকান। যদি আমার নবীকে ভালোবাসতে চান গো, তাহলে হযরতে উসমান জিন নূরাইনের দিকে তাকান। যদি আমার নবীকে ভালোবাসতে চান হযরতে উমরের দিকে তাকান। যদি আমার নবীকে ভালোবাসতে চান হযরতে মাওলা আলীর দিকে তাকান। যদি আমার নবীকে ভালোবাসতে চান তাহলে হযরতে তালহার দিকে তাকান। যদি আমার নবীকে ভালোবাসতে চান হযরতে আনাসের দিকে তাকান। যদি আমার নবীকে ভালোবাসতে চান তাহলে হযরতে বারার দিকে তাকান। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যদি এইরকম নবীর সাহাবায়ে কেরামদের মতো আমরা অনুসরণ করতে পারি, আমার নবী আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা, যদি আমার আদর্শকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারো, তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী আব্বাজিরা গো, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ
আমার আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে হুকুম আদেশ করেছেন। আমার নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? শুধু জবান দ্বারা ভালোবাসেন নাই, শুধু রক্ত দিয়ে ভালোবাসেন নাই, জীবন দিয়ে ভালোবেসেছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে সাহাবারা জীবন দিয়ে ভালোবেসেছে, আমরাও নবীকে সেই রকম করে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? ওই আমার যুবক ভাইরা দেখেন সাহাবারা কেমন ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারক কেমন জানি হঠাৎ করে বেজার হয়ে গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারার সন্তান হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মসজিদ হতে ওনার ঘরে প্রবেশ করবেন, ওনার চোখের সামনে পড়ে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীজি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখলেন। আমার নবীজিকে দেখার পরে আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। হযরতে তালহা দৌড়াইয়া আমার নবীর কাছে ছুটে আসলেন। আমার নবীর কাছে আসার পরে আমার নবীকে বলতে শুরু করলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হঠাৎ করে আপনার চেহারা মুবারক বেজার হয়ে গেল কেন? নবী গো, আপনার কি হয়েছে? আপনি আমি তালহাকে বলেন না। ও নবী, কেউ কি আপনারে কোনো কঠোর কথা বলেছে নাকি? নবী গো, কেউ কি আপনাকে কোনো গালি দিয়েছে নাকি? ও নবী, আমি তালহারে একটাবার বলেন না। নবী, আমার জীবন যৌবন, আমার সমস্ত কিছু আপনার প্রেমে কোরবান হয়ে আছে। নবী গো, আপনি শুধু একবার বইলা দেখেন, যদি আপনাকে কেউ গালি দিয়ে থাকে, আপনাকে যদি কেউ কঠোর ভাবে কোনো কষ্ট দিয়ে থাকে, নবী গো, আমি তার দেহ থেকে আমি গর্দানটা উড়ে ফেলবো। শুধু একবার বলেন না, নবী আপনার চেহারা মুবারকটা কেন বেজার বেজার লাগে? নবী, আপনার চেহারা মুবারক যদি বেজার থাকে গো, আমি তালহার ভালো লাগে না। আল্লাহু আকবার। হযরতে তালহা বললেন, ও নবী, আমাকে একটাবার বলেন না। নবী গো, একটাবার বলেন না। ওই তালহার কাকুতি মিনতি প্রেম দেখে, ভালোবাসা দেখে আমার মায়ার নবী তো তার প্রেমে পড়ে গিয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তালহা রে, ও তালহা, তোমার প্রেম দেখে, তোমার ভালোবাসা দেখে আমি তৃপ্তি পাইলাম। তোমার প্রেম দেখে, তোমার আমি নবীর প্রতি আগ্রহ দেখে আমি তো তোমার জন্য পাগল হয়ে গেলাম। আমার নবী তালহাকে জড়াইয়া ধরলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে তালহাকে আমার নবী টান দিয়ে আমার নবীর বুক মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন। ধরার পরে আমার নবী বলতে শুরু করলেন, ও তালহা, আজকের পর থেকে তুমি তালহা হয়ে গিয়েছো আমার। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তালহার এইরকম নবীর প্রতি আগ্রহ আর ভালোবাসা প্রেম দেখে আমার নবী গো ওই তালহাকে জড়ায়া ধরলেন। ধরার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ও তালহা, আজকের পর থেকে তুমি তালহা হয়ে গিয়েছো আমার। সব সাহাবায়ে কেরামদেরকে আমার নবী একত্রিত করলেন। ও সাহাবারা, তোমরা জেনে রাখো, এই তালহা কিন্তু আমার। তার বাবারে খবর দেও না, তালহার প্রেমটা আমার খুব ভালো লাগছে, তালহার ভালোবাসাটা আমার খুব ভালো লাগছে রে। তালহা বলে আমার জন্য তার জীবন যৌবন নাকি কুরবান হয়ে আছে। তালহা আমার চেহারা মুবারক দেখার পরে ওই তালহা যে চটপট চটপট করতে শুরু করছে রে। আমি নবীর তো তালহার এই চটপট চটপট জিনিসটা মানে বিষয়টা খুব ভালো লাগছে। ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, তালহা আজকের পর থেকে আমার হয়ে গেছে। তার বাবারে খবর দে, তার বাবা যেন আমি নবীর দরবারে আসে। আমার নবীর দরবারে হযরতে তালহার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি হাজির হয়ে গেলাম। ও নবী,
আমার তালহা কি কোনো ভুল করছে নাকি? আমার নবী কয় বাড়ারে তোমার তালহা আজকের পর থেকে আমি নবীর হয়ে গেল। তোমার তালহা তো দোষ করে নাই, তোমার তালহা আমি নবীর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমার তালহা যেহেতু আমার জন্য পাগল, আমার তালহার জন্য আমি নবীও পাগল হয়ে গেলাম। ও বারা তুমি সাক্ষী থাকো, আজকের পর থেকে তোমার তালহা আর তোমার নাই, তোমার তালহা আমার হয়ে গেছে। হযরতে বারা খুশিতে আত্মহারা হইয়া গেছে গো। হযরতে বারা তো আনন্দিত হয়ে গেলেন। হযরতে বারা বললেন ও মায়ার নবী গো, আমার খুব আনন্দ লাগছে, আমার জীবনেও আমি কোনো কাজে এত আনন্দিত হই নাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ও বারা, শুধু তোমার সন্তান আমার বলার পরে সব কিছু শেষ হয়ে যায় নাই। ও বারা, তোমার সন্তান যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ আমি পড়াবো। তোমার সন্তান যদি মারা যায় গো, তাহলে আমি নবীকে তুমি জানিয়ে দিবা, আমি নবীকে তুমি খবর দিবা। তোমার তালহার গোসলটা আমি নবী করাবো, তোমার তালহার কাফনের কাপড়টা আমি পরাইয়া দিব। আমার নবী বলে বারা রে, তোমার তালহা যদি মারা যায় আমি জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে আসব। এই কথাগুলো শোনার পরে হযরত বানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেজার হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। তখন উনার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে শুরু করলো। নবী বললেন বারা রে, তুমি কেন আগে তো অনেক খুশি হয়েছো আমি যখন বলেছি তোমার সন্তান আমার, এখন যেহেতু বলেছি তোমার সন্তানের সব দায়িত্ব আমি আদায় করব, তাহলে তো তুমি খুশি হওয়ার কথা, তুমি কেন টপ টপ করে কান্না শুরু করলা? হযরতে বারা কয় নবী গো, প্রথম যে কথা বলেছেন আমার খুব ভালো লাগছে, কিন্তু দ্বিতীয় কথাও ভালো লাগছে, আমার ভিতরে কেমন জানি ভয় করতেছে। ও নবী, আপনি যেহেতু বলেছেন তালহা মারা গেলে সব কিছু আপনি করবেন, ও নবী আমার ভিতরটা কেমন জানি, আমার ভিতরটায় কেমন জানি একটা কামড় মারছে, আমার ভিতরে কেমন জানি একটা অশান্তি শুরু করলো। ও নবী, যেহেতু আপনি বলেছেন আমার তালহা মারা যাবে, আমি সেই কথাই বুঝতে পারলাম আমার তালহা মনে হয় আর বেশি দিন থাকবে না। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরত বারা বলে ও নবী, আপনি যখন বলেছেন আমার তালহা মারা যাবে, তারপরে আপনি জানাজার নামাজ কাফন দাফন আপনি সবকিছু করবেন, ও নবী আপনার এই কথা থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার তালহা মনে হয় আর বেশি দিন থাকবে না। আপনারা বলেন তো, বাবার আগে যদি সন্তান মারা যায় কোন বাবা কি সহ্য করতে পারে? মার আগে যদি কোন সন্তান মারা যায় গো, তাহলে কোন মা কি সহ্য করতে পারে? ভাইয়ের আগে যদি ছোট ভাই মারা যায় তাহলে কি ভাইয়েরা সহ্য করতে পারে? ওই তালহা বারা কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার প্রথম কথাও আমার ভালো লাগছে, দ্বিতীয় কথাও আমার ভালো লাগছে, কিন্তু নবী আমার কষ্ট লাগছে, আমার তালহা বুঝি মারা যাবে, আমার তালহা বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী আমার আগে যদি তালহা যায় আমি কেমনে তালহার লাশটা আমি বহন করে জানাজার মাঠে নেই? নবী গো, এই জন্যে আমি বারার খুব কষ্ট হচ্ছে। তাছাড়া আপনার সব কিছু আমার ভালো লাগছে, আপনি সব কিছু করবেন আমার খুব আনন্দ লাগছে, এই বিষয়টাই আমার খুব কষ্ট লাগছে। আপনি যে বলেছেন তালহা মারা যাবে, আমার নবী বলেন ও বারা তুমি কাঁদবা না, তোমার তালহার সময় হলে তোমার তালহা মারা যাবে, কখনো তুমি আটকাতে পারবা না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বাজিরা গো,
হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন দি মিন টাইমে হযরতে তালহা সন্তানকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে যখন তালহা মারা গেল, হযরতে তালহা মারা যাওয়ার পরে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কিন্তু কোন খবর দেয় নাই। হযরতে তালহা মারা যাওয়ার পরে হযরতে বারা তখন কাফন দাফন নিজেই করলেন। কাফন দাফন করার পরে তখন হযরতে তালহাকে দাফন করিয়ে ফেললেন। দাফন করার পরেও আমার নবীকে কোনো খবর দেওয়া হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। এই তো প্রেমের আলোচনা শুনবেন, খুব মনোযোগ সহকারে বুঝবেন। হযরতে তালহা মারা গেলে নবীজি বলেছেন যে তালহা যদি মারা যায় সব কিছু আমি নবীর হাত মোবারক দ্বারা করব। অথচ হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা মারা গেলেন, তারপরে নবীকে কেন খবর দেন নাই? তার কারণ কি? জবান খুলে বলুন, কারণ আছে না নাই? ও আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাজিরা গো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ঘটনাটি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি, কারণ লম্বা চড় আলোচনা করা যাবে না। যেহেতু আমার পরে আমার প্রিয় উস্তাদ আলোচনা করবেন, তারপর আমাদের প্রধান অতিথি মেহমান আলোচনা করবেন। রাত্র বেশি গভীর করা যাবে না, কারণ রাত্র গভীর করলে শীতের রাত্রি মানুষ কষ্ট হবে, মানুষের কষ্ট হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি যে এতক্ষণ আলোচনা করলাম রিসালাতের উপরে, রাসূলের প্রেম ভালোবাসার উপরে, আপনারা বলুন তো কোরআন হাদিসের বাহিরে কোন কথা বলেছি? কোন কথা বলেছি? আমি কোরআন ও হাদিস দ্বারা সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমি ঘটনামূলক কথা বলার চেষ্টা করছি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তালহা মারা যাওয়ার কোন খবর দেওয়া হয় নাই। আমার নবীর সাহাবারা যখন শুনতে পারলেন তালহা মারা গেল, তালহার জানাজার নামাজ হয়ে গেল, দাফন হয়ে গেল, সাহাবারা দৌড় মারছে নবীর দরবারে গো। নবীর কাছে যাওয়ার পরে বলতে শুরু করলেন, ও মায়ার নবী, দয়ার নবী, ও উম্মতের কান্ডারি নবী গো, ও মায়ার নবী, আপনি না বলছিলেন তালহা আপনার কলিজার টুকরা, তালহাকে আপনি ভালোবাসেন? নবী গো, তালহা মারা গেলে আপনি না বলছিলেন আপনি গোসল করাইবেন, কাফনের কাফন দাফন করাইবেন? আপনাকে খবর দেওয়ার জন্য বারা কেন আপনাকে খবর দেয় নাই? নবী আপনার কাছ থেকে জানতে চায়। নবী বলেন, তাহলে তোমরা বারাকে খবর দাও। বারা কেন আমি নবীকে গোপন করিয়া আমার তালহার কাফনের কাফনটা লাগাই দিল? আমাকে গোপন করিয়া কেন আমার তালহাকে দাফন করে আসলো? যাও যাও, তোমরা বারাকে আমার সামনে হাজির করো। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আমার নবীকে বলতে শুরু করলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। আমার নবী বললেন, ও বারা, তোমাকে বলেছিলাম তোমার তালহা আমার, সব কিছু আমি করব, কিন্তু তোমার তালহা মারা গেল, আমি নবীকে কেন তুমি খবর দাও নাই? তার কারণ আমি জানতে চাই। বারা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি বারা কেন আপনাকে খবর দেই নাই? আমি তো আমার সন্তানের কাছে আটকা পড়ে গেছি গো। আমার সন্তান আমারে ওসিয়ত কইরা গেছে নবী গো। আমার সন্তান আমাকে বইলা গেছে, বাবা, আমি তালহা যদি রাতের বেলায় মারা যায় আমার নবীকে আপনি জানাইবেন না? যদি আমার নবীকে আমি রাতের বেলা মারা গেল জানায়া দেন গো। আমার নবী যদি রাতের বেলায় আমার কবর শোনার পরে আমার নবী যদি আমার কাছে চলে আসেন, এই সময় এই সুযোগে যদি কাফের বেদিনরা আমার নবীর উপরে আঘাত করতে শুরু করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব গো? আমি আল্লাহর কাছে আমি তালহা কি জবাব দেব? আমার কোনো জবাবের রাস্তা থাকবে না। ও বাজান, আমি রাতের বেলায় মারা
গেলে আপনি কখনো আমার নবীকে কবর দিবেন না। আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার মায়ার নবীকে আপনি কবর দিবেন, আমার নবীকে জানিয়ে দিবেন। কিন্তু সাবধান সাবধান, রাতের বেলায় মারা গেলে আপনি কিন্তু আমার নবীকে কোনো খবর দিবেন না, জানাবেন না। কারণ আমি চাই না আমার কারণে আমার নবী যেন কোনো কাফের আঘাত না পান। আমার কারণে আমার নবী কষ্ট পাইলে আমার কলিজায় কষ্ট লাগবে। আব্বা গো, আপনাকে অনুরোধ করে বললাম, কারণ আমার নবীকে আমার কলিজা থেকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে সারা শরীর কিরাই খাইল তবু প্রেম তো সারে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। একটু মহব্বতের সহিত জিগরি পড়ুন আল্লাহ 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 আমার দয়াল মাওলা কেবলা কাবা কওয়াই রইলা রে। আমার দয়াল বাবা কেবলা কাবা কওয়াই রইলা রে। বকতে রেফা গল বাহনাইয়া কওয়াই রইলা রে। বকতে রেফা গল বাহনাইয়া কওয়াই রইলা রে। আল্লাহ আল্লাহ আমার দয়াল বাবা কেবলা কাবা কওয়াই রইলা রে। আমার দয়াল বাবা কেবলা কাবা কওয়াই রইলা রে। বকতে রেফা গল বাহনাইয়া কওয়াই রইলা রে। বকতে রেফা গল বাহনাইয়া
কই রইলা রে বাবা তোমার কথা মনে হইলে বুক বাসে নদের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নদের জলে সেই জল দিয়া চরণ দুই কান দুয়াইতাম রে আমরা সেই জল দিয়া চরণ দুই কান দুয়াইতাম রে বকত রে পাগল বানাইয়া কই রইলা রে বকত রে পাগল বানাইয়া কই রইলা বকত রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ যার জওর মনে লয়ো রে আগো যাইতাম সাইরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ গহীন জঙ্গলার মাঝে বাদিলামে গৌর গহীন জঙ্গলার মাঝে বাদিলামে গৌর ভাই নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর মুর্শিদ ভাই নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ যার জওর মনে লয়ো রে আগো যাইতাম সাইরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষে একটু জিকির পড়লাম আমার কিছু ভাইদের অনুরোধে, জিকির করলাম শুধু আমার কিছু ভাইদের অনুরোধে। আমরা জিকির ছাড়াও আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তবে আমরা জিকির করলে জিকিরের সামা জিকিরের সাথে যখন তাল মিলিয়ে আমরা গাই তখন আমার আশেকদের আমার প্রিয় ভাইদের ভালো লাগে অন্তর থেকে, তারা আমাদেরকে অনুরোধ করেন তাই একটু জিকির করেছি। কি কষ্ট হয়েছে আপনাদের? কোনো সমস্যা হয়েছে? আপনারা সাক্ষী দেন তো, প্রায় ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। এর ভেতরে কমপক্ষে রাসূলের মহব্বতের উপর যে যতটুকু আলোচনা করেছি কিছুটা কি রাসূলের প্রতি প্রেম জাগছে কিনা একটু সাক্ষী দেন তো, একটু কি জাগছে কিনা? একটু প্রেম জাগার কারণে একটু মহব্বত রাসূলের প্রতি আপনার অন্তরে পয়দা হওয়ার কারণে হতে পারে সেই ভালোবাসা নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কোনো অবস্থাতে আপনি থাকেন, যে কোনো অবস্থায় আপনি চলেন, আপনার কলিজায় আপনার অন্তরে নবীর মহব্বত থাকতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন।